হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ঘরকন্যাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য একটা হাঁড়িতে আমি গরম জল হতে দিয়েছিলাম, যার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এবং কিছুটা রিফাইন তেল দিয়ে আমি চাল ছেড়ে দিয়েছিলাম। চালগুলো 70% ফুটে গেলেই আমি ছাঁকনির সাহায্যে সবগুলোকে ছেঁকে নিয়েছি এবং বিরিয়ানির আলুগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। আলুগুলো কিন্তু বড় বড় করে কেটেছি, যাতে কেটে না যায় বা গুলে না যায়। এবার আলু ভাজতে ভাজতে চালটা আমি একটি সাদা কাপড়ের উপর মেলে দেবো, যাতে চালগুলো গায়ে লেগে না যায়। আর এদিকে একটি পাত্রে আমি মাংস ধুয়ে রেখেছিলাম ও একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আমি বেরেস্তার জন্য কেটেছি, আবার একটি লাগবে আমার চিকেন রান্না করার জন্য। এবার একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, যাতে আমার ফোন থেকে কোনো ভিডিও আপলোড হলে আর সরাসরি আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার এটি আদা, রসুন এবং লঙ্কার পেস্ট আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম, যেটা আমি এরপর কড়াইতে দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেব, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর চালে যেহেতু লবণ দেওয়া ছিল ভাত রান্না করার সময়, সেই জন্য এখানে আমি তরকারির মতোই লবণ দেব। মশলা আমার কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এবার আমি যেটা দেব সেটা না দিলে কিন্তু বিরিয়ানি একদম জমে না। তো এই যে দেখছো সানরাইজ বিরিয়ানি মশলা, এটাও আমি 1 চামচ মতো দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট আবার ভালোভাবে নাড়িয়ে নেব। দেখো আমার মশলা কষা প্রায় হয়ে গেছে। এবার দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি কিন্তু ছোট ছোট করেই কাটিয়ে নিতে বলেছিলাম, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। বড় বড় চিকেনগুলো কিন্তু খেতে আমার একদম ভালো লাগে না, তো সেই কারণে আমি ছোট ছোট করেই কাটিয়েছিলাম। আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, তো সেই জন্য আমি চিকেন নিয়েছি 1 কিলো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন নেবেন। তো এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে হালকা গ্রেভি বানিয়ে নেব এবং আলুগুলোও তার সাথে দিয়ে দিয়েছিলাম। তো এই ঝোলটা কিছুক্ষণ ফুটলেই আমার গ্রেভি হয়ে এলে আমি এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঢাকা আমি এই কারণেই দিয়েছিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমার চিকেন বিরিয়ানি বানানোর জন্য রেডি, সেই জন্য আমি কড়াইটি নামিয়ে রেখে দেব। এবার একটি পাত্রে নিচে কিছুটা ঘি মাখিয়ে তার মধ্যে আমি গ্রেভি কিছুটা দিয়ে দেব, যাতে আমি যখন দমে বসাবো বিরিয়ানি, যাতে নিচে লেগে না যায়, সেই কারণে নিচে আমি অল্প ঝোল দিয়ে দেব। গ্রেভিটি পাত্রের চারদিকে ভালো করে লাগিয়ে নেব, যাতে কোনোভাবেই ভাতগুলো নিচে লেগে না যায়। তো এবার এর মধ্যে ভাত দিয়ে আমি লেয়ার বানিয়ে নেব। দেখো ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। যেহেতু আমি এটি সাদা কাপড়ের উপর মেলে বা পরিষ্কার যে কোনো কাপড়ের উপর আপনারা মেলে রেখে দিতে পারেন, যাতে ভাতগুলো ঝরঝরে হয়, একটার গায়ে একটা লেগে না যায়। এবার আমি চিকেন, আলু সব কিছু দিয়ে কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে একটি লেয়ার বানিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে 3-4টে লেয়ার আমি বানিয়ে নেব।
4-5টি লেয়ার আমি এইভাবে করে নিয়েছি। এবার যেটুকু বেঁচে থাকবে সেটুকু আমি ওপরের লেয়ারে ঢেলে দেব। এবার আমি একটু আটা মাখিয়ে রেখেছিলাম আগের থেকে, যেটা আমি ঢাকনাটা ভালো করে সেট করার জন্য ব্যবহার করব। তো আটা আমি মুখের চারিদিকে, পাত্রের মুখে লাগিয়ে নিয়েছি। এবার এর ওপর ঢাকনা বসিয়ে দিলে যাতে কোনোভাবে বাতাস বেরোতে না পারে, দমে যাতে ভালোভাবে আস্তে আস্তে হয় সেই জন্য আমি ভালোভাবে চিটিয়ে নিচ্ছি। এবার দেখো, এটি আমি 10 থেকে 15 মিনিট মতো অল্প আঁচে দমে বসিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ওপরের আটা ভালোভাবে শুকনো হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা খুলে দেব। এবার দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি কি সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরা সহজে হেলদি অ্যান্ড টেস্টি বিরিয়ানি ঘরোয়া উপায়ে বানিয়ে নিতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।